এগুলো তো আসলে মানে আমরা এক্সপেক্ট করিনি, এটা তো আমাদের এক্সপেকটেশনের বাইরে। আর এগুলো যে হচ্ছে, এগুলো আমি বলবো যে এই সরকারের ব্যর্থতা, যে তারা এই মব গুলো কন্ট্রোল করতে পারছে না, বা এই শিল্প সংস্কৃতি এইভাবে হুমকির মুখে পড়ছে। এইখানে অবশ্যই সরকারের ব্যর্থতা। এবং আপনাকে কখনো রয়েছেন বানানো হচ্ছে, কখনো আইএস বানানো হচ্ছে। এগুলো আপনি সিআইএ বারবার বলেছেন, হ্যাঁ, এখান থেকে আপনি কি মনে করছেন কেন আপনার সাথে এটি হচ্ছে? হয়তো আমার কথা বলা বা আমার স্টেটমেন্ট সবার সবসময় পছন্দ হয় না, আর সবাই চায় যে কেউ মানে সবাইকে কোনো না কোনো দলে রাখতে, যে আমি হয় এই দলের সাপোর্টার বা ওদের সাপোর্টার, এরকম হতে হবে। কিন্তু একটা মানুষ যে ইন্ডিভিজুয়ালও হতে পারে, তার যে ইন্ডিভিজুয়াল কিছু মতামত থাকতে পারে, এইটাতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত না। তার উপর আবার যদি একটা মেয়ে এরকম হয়, ছেলেরা তাও হতে পারে, তারা ইন্টেলেকচুয়াল হতে পারেন, তারা বুদ্ধিমান হতে পারেন, তারা অনেক ভালো কথা বলতে পারেন, সেগুলো হয়তো অনেকে মেনে নিতে পারে। কিন্তু একটা মেয়ে যখন কথা বলা শুরু করে, তখন সমাজ মেনে নিতে একটু কষ্ট হয়। তো ওরা আসলে আমাকে কোথাও ফেলতে পারছে না বলে ওদের কষ্ট হচ্ছে, তো ওদের জন্য আমার সহানুভূতি। দর্শকদের জন্য কি বলবেন এবং আপনার হাতে নতুন কোনো কাজ আছে কিনা এটি? এই বছর ইনশাল্লাহ আমার আরেকটা সিনেমা রিলিজ হবে, মাস্টার, রেজওয়ান শাহরিয়ার সুমিতার, অসম্ভব ভালো একটা কাজ। আর আমি আরেকটা ফিল্মের কাজ শুরু করবো এই মাসে ইনশাল্লাহ, আর আরেকটা ফিল্মের কাজ হওয়ার কথা ডিসেম্বর। তো দেখা যাক কি হয়। আর দর্শকের জন্য একটাই কথা, আপনারা হলে আসেন, এসব আমাদের কর্মফল দেখেন, আমাদের সিনেমার পাশে থেকে বাংলাদেশ। ধন্যবাদ।